আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা শিখব তাজবিদ সহকারে কোরআন শিক্ষা। আপনি যদি এক লাইন আপনি তাজবিদ সহকারে শিখতে পারেন, ইনশাআল্লাহ আপনি পুরো কোরআন শরীফে পড়তে পারবেন তাজবিদ সহকারে। আজকে আমরা দেখা যায় তাজবিদ সহকারে না পড়ার কারণে আমাদের পড়া অশুদ্ধ হয় এবং নামাজ হয় না। তাহলে আমরা অবশ্যই ইনশাআল্লাহ চাইবো যে আমরা যেন তাজবিদ সহকার মাখরাজ সহকার আমরা কোরআন শরীফে শিখতে পারি, তাহলেই আমাদের পরিপূর্ণভাবে কোরআনটা শেখা হবে। আমরা চলে আসি এই যে সূরা ফাতিহা আমরা শুরু করছি। আমরা এখানে আলিফ দেখতে পাচ্ছি। এই আলিফ অনেকেই এটাকে আমরা আলিফ মনে করি, কিন্তু যখন এটার উপরে জবর বা জের পেশ বা জজম আসবে তখনই কিন্তু সেটা কি হয়ে যাবে, হামজা হয়ে যাবে। তা আমরা এখন কীভাবে পড়ব? হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল। এই লামের উপরে দেখতে পাচ্ছি জজম রয়েছে। যে হরফের উপরে জজম থাকবে ওইটাকে জজমওয়ালা হরফ বলা হয়। এই জজম যে হরফের উপরে থাকবে ডাইন দিকের হরকতকে সে একসাথ হয়ে যাবে, যেমন হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল। হামিম জবর হাম, হামিম জবর হাম। এখানে আমরা পড়ছি আল হাম। এই হামটা কিন্তু মিম সাকিনুল ইজার, এই কারণে এটা আমরা গুণনা করব না। তাই হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম। দালের উপরে রয়েছে পেশ, দাল পেশ দু, আল হাম দু। এখানে আল্লাহ শব্দ দেখতে পাচ্ছি আমরা। লাম লাম লাম, দুইটা লাম রয়েছে, একটা হা রয়েছে, তাহলে এই লামের নিচে রয়েছে জের, আরেকটা লামের উপরে রয়েছে তাসদিদ এবং খারা জবর। এই লাম যে তাসদিদওয়ালা হরফকে ধরবে, লাম লাম জের লিল। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, একটা হচ্ছে ডান দিকের হরকতের সঙ্গে, আরেকটা হচ্ছে নিজ হরকতের সঙ্গে, যেমন লাম লাম জের লিল। এবং এবার নিজ হরকতের সঙ্গে পড়ব, লাম খারা জবর লা, লিল লা। কি হলো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে রয়েছে হা, হাজের হি, আলহামদুলিল্লাহি। রবা জবর রব, এখানে আবার তাসদিদওয়ালা হরফ, তাই তাসদিদওয়ালা হরফ দুইবার পড়ে, রবা জবর রব। এখানে আবার জজমওয়ালা হরফ আছে, এই জজমওয়ালা হরফকে আবার ওই এখানে জের যাইয়া জজমওয়ালা হরফকে ধরবে, বা লাম জের বিল, রব বিল। এখানে আর আলিফের উপরে কিছু নাই, এই কারণে এটা আমরা পড়ছি না। রবা জবর রব, বা লাম জের বিল, রব বিল। আলহামদুলিল্লাহি রব্বিল। এখানে রয়েছে আইন। এই আইনটা পড়তে সময় আমাদের একটু ডাবাইয়ে পড়তে হবে, কেননা আইনের মাখরাজ হচ্ছে দ্বিতীয় নাম্বার মাখরাজ। আইন হা, আইন হা। আইন খারা জবর আ, আইনের উপরে খারা জবর রয়েছে, একটাকে এক আলিফ টান দিতে হবে। আলহামদুলিল্লাহি রব্বিল লাম জবর লা, লামের উপরে জবর রয়েছে, লাম জবর লা। আলহামদুলিল্লাহি রব্বিল আলা। মিম ইয়াজের মি, এটা কিন্তু মধ্যে তবাই, মিম ইয়াজের মি। জেরের বাম পাশে জমালা ইয়া রয়েছে। মদর হরফ কিন্তু তিনটির মধ্যে একটি হলো জেরের বাম পাশে জজমালা ইয়া। এখানে রয়েছে জের, এখানে আছে বাম পাশ জজমালা ইয়া। তো আমরা কি পড়বো এখানে? মিম ইয়াজের মি। কিন্তু এখানে আরেকটা কথা রয়েছে, এই যে আমরা মি পড়লাম, কিন্তু এখানে আমরা অক্ফ করব। এই অক্ফ করার কারণে মধ্যে তবাইটা কিন্তু মধ্যে আরজি হয়ে যাবে, কেননা আমরা পড়বো এভাবে মি, অক্ফ করব। অক্ফ অর্থ হচ্ছে থেমে যাওয়া, তাহলে আমরা কীভাবে পড়ব? মি। যদি আমরা এখানে মি না পড়তাম, মিনার রহমা, মিনার রহমানির রহিম পড়লে মি এক আলিফ টান হতো, থামার কারণে এখানে মধ্যে আরজি হয়ে গেছে। তাহলে আমরা পড়ব কিভাবে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপরে আছে, এখানে আসেন হামজা র জবর আর, র হা জবর রহ, এ তাসদিদওয়ালা হরফ। আর রহ, মিমের উপর রয়েছে কি খারা জবর,
মিম খারা জবর মা, আর রহমা, আর রহা জবর রহ, এটা আপনার হায়ে হুদ্দি ডাবি পড়তে হবে। আর রহমা, নুন রজের নির, নুন রজের নির, নুন যাই ডাইরেক্ট তাসতাল হরফকে ধরবে, কেননা এখানে আলিফের উপরে কিছু নেই, লামের উপরে কিছু নেই, কারণে আলিফ এবং লাম আমরা পড়বো না, ডাইরেক্ট নুন যাই ধরবে তাসতাল হরফকে। নুন রজের নির, রজবর র, নির র, হায়াজের হি, মিমজের মি, হিমি, আর রহমানির রহিম, এটাও আপনার মধ্যে আরজি। হায়াজের হি, এটাও মদের হরফ, জেদের বাম পাশে জমালা ইয়া মদের হরফ। এখানে আমরা থেমেছি এই কারণে এটার মধ্যে আরজি হয়ে গেছে, মানে 3 আলিফ টান দিতে হবে আপনাকে। আর রহমানির রহিম। এবার আসি এখানে মিমের উপর রয়েছে খারা জবর, মিম খারা জবর মা, লাম জের লি, লামের নিচে জের, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি, ইয়া ওয়া জবর ইয়াও, মালিকি ইয়াও, মিম দাল জের মিদ, দাল ইয়া জের দি, এটা মধ্যে তবে আইজের বাম পাশে জমালা ইয়া মদের হরফ, ইয়াও মিদ্দি, নুন জের নি, মালিকি ইয়াউমিদ্দিন। হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই তাসদীদের হরফ, এখানে ইয়ার পরে আপনার আলিফ রয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ হলে মদের হরফ হয়, তাহলে এখানে মদের হরফ আমরা পেলাম। হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাফ জবর কা, ইয়াকা, নুন আইন জবর না, ইয়াকা না, বা পেশ বু, দাল পেশ দু, ইয়াকা না'বুদু, ওয়া জবর ওয়া, হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়া, কাফ জবর কা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তা, আইন ইয়াজের ই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নুন পেশ নু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে রয়েছে হামজা হাজের ইহ, হামজা হাজের ইহ, দাল জেদ দি, ইহ দি, নুন আলিফ নুন সদ জবর নাস, নুন যেয়ে সদরে ধরবে, নুন সদ জবর নাস, ইহ দি নাস, সজ্জের সি, ইহ দি নাসি, র আলিফ জবর র, ইহ দি নাসি র, তলাম জবর তল, ইহদিনা সিরাতাল, মিম সিন পেশ মুস, তা জবর তা, ইহদিনা সিরাতাল মুস্তা, কফ ইয়াজের কি, মিম জবর মা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। সজ্জের সি, সজ্জের এখানে সদ মোটা হবে, সজ্জের সি, র আলিফ জবর র, সি র, তলাম, তলাম জবর তল, তলাম জবর তল, লামের উপর তাসদিদ রয়েছে, এই কারণে তজাই লামকে ধরবে, তাসদিদের হরফ দুইবার পড়ে, লাম জবর লাম, সিরাতাল্লা, যালিয়াদের জি, এটা মদের হরফ, জেরের বাম পাশে রজমালা ইয়া মদের হরফ, সিরাতাল্লাযী, নুন জবর না, সিরাতাল্লাযীনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, এখানে আন এটা হচ্ছে ইজহার, আইন মিম জবর আম, এটা মিম সাকিনের ইজহার, এটা নুন সাকিনের ইজহার,
সিরাতাল্লাযীনা আনআমতা যাবারতা আনআমতা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হামিম জের হিম আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গাই নিয়া জবর গাই জজমাল হরফ গাই নিয়া জবর গাই রা লাম জের রিল গায়রিল মিম গাইন জবর মাগ মিম গাইন জবর মাগ গায়রিল মাগ দদ ওয়া পেশ দু এটা মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ এখানে এক আলিফ টানতে হবে আমাদের গায়রিল মাগদু বাজের বি গায়রিল মাগদুবি আইন জবর আ আইন জবর আ এটা মাখরাজ নাম্বার দ্বিতীয় আইন হা আইন হা হলকের মাঝখান থেকে হইতে আইন আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই আলাই হামিম জের হিম আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া জবর ওয়া লাম দদ জবর লাউ ওয়া লাউ লাম দদ জবর লাউ ওয়া লাউ দদ লাম আলিফ জবর দল ওয়া লাউ দল এখানে দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু কালিমা পুরো শব্দটা কালিমা হচ্ছে এই দদের উপরে রয়েছে আপনার মোটা চিহ্ন এই মোটা চিহ্ন যেখানে থাকবে এটাকে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে কমপক্ষে 4 আলিফ টান দিতে হবে মোটা চিহ্ন দেখলেই ওয়ালাদ লাম ইয়াজিদ লি নুন জবর না ওয়ালাদ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ এবার আমরা পুরোটা একসাথে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم